তো বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। যারা বলছেন মারুতি ব্যালেনো নেবো নাকি ডিজায়ার নেবো নাকি টয়োটা গ্লান্সা নেবো নাকি হুন্ডার এক্সটার নেবো, কোনটা নেবো? এই চারটে গাড়ি সবকটাই ভালো, বাট এই চারটে গাড়ির মধ্যে সবথেকে ভ্যালু ফর মানি আর লং রানে গিয়ে কোনো রকম প্রবলেম দেবে না সেটা হচ্ছে ডিজায়ার, আর ওদিকে সুইফট। এই দুটো গাড়ি এমন একটা গাড়ি যেটা বহু বছর চলবে, তাও গাড়িতে মেজর কোনো ফল্ট আসে না। তার জন্যই এই গাড়িগুলোকে সবথেকে বেশি নিচ্ছে প্রাইভেটে আর কমার্শিয়ালে। আপনারা দেখবেন কলকাতার বুকে যেখানে প্রচুর গাড়ি থাকে, শিয়ালদা স্টেশনের সামনে প্রচুর কমার্শিয়াল ভেহিকেল চলছে, তারা কিন্তু এখন ওয়াগনারটাকে বাদ দিয়ে বেশি ডিজায়ারের দিকে যাচ্ছে। বিকজ ডিজায়ারটা একটা বড় গাড়ি, কমফোর্টেবল, স্টেবিলিটি রয়েছে, লংয়ে যাওয়ার জন্য ভালো। মোটামুটি সিএনজি নিলে পারে তো ভাই কথাই নেই, দুর্দান্ত মাইলেজ। ডিজায়ার একটা জিনিসেই এখন পিছিয়ে রয়েছে, যেহেতু গাড়িটা একটু ভারী হয়েছে, গাড়িটা বিল্ড কোয়ালিটি অনেক বেশি ইম্প্রুভ করেছে, তার জন্য গাড়িটা একটু মাইলেজ কম দিচ্ছে। মোটামুটি আগের ডিজায়ার যেখানে ভিড় ভাড়ে দিত মিনিমাম 17-18, আর ওই 16-17 তো দিতই ভিড় ভাড়ে 16, আর হাইওয়েতে গিয়ে মোটামুটি 24, সেখানে এখনকার ডিজায়ার ভিড় ভাড়ে দিচ্ছে 11-12, আর হাইওয়েতে গিয়ে ওই ম্যাক্সিমাম 21, তার উপর দিচ্ছে না। বাট তাও চলবে, বিকজ গাড়িটাতে কিন্তু কোনো রকম খরচা নেই। এবার ডিজায়ার যে মেনটেন্যান্স খরচা 5 বছরে বলছি পেড সার্ভিস নিয়ে, আমি যদি সব কিছু পাল্টাই মানে কুল্যান্ট, মোবিল, 5 বছরের সার্ভিসে পেড সার্ভিস যদি প্রত্যেকটাকে ধরি, লেবার চার্জেস সব কিছু নিয়ে, পার্টস নিয়ে 32,000 টাকার উপরে যাবে না। যেখানে ডিজায়ারের মতো হুন্ডাইয়ের অরা আরও কম দামের গাড়ি, আরও বেকার গাড়ি কম্প্যারিজন টু ডিজায়ার, বাট ভালো গাড়ি, হুন্ডাই অতটা খারাপ গাড়ি নয়, বাট ডিজায়ারের কম্প্যারিজন ও বিল্ড কোয়ালিটি কিন্তু কিছুই নেই, ঠিক আছে? তবুও ডিজায়ারের মাইলেজের থেকেও ও কিন্তু মাইলেজ কম দেয়। এদিকে অরার কিন্তু যে সার্ভিসিং চার্জেস অনেক বেশি, 5 বছরে মিনিমাম 45,000 টাকা তো যাবেই যাবে। এটা কিন্তু একদম আমি অফিসিয়াল খরচা বলছি, 45,000। আমি কি করে জানলাম? আমি হুন্ডাইতে 2.5 বছর ছিলাম, ঠিক আছে, সার্ভিস টিমে। তো এই জন্য হুন্ডার গাড়ি কিন্তু অনেক কস্টলি বেশি, সেখানে মাইলেজও কম, প্লাস গাড়ির বিল্ড কোয়ালিটিও কমজোরি। হুন্ডাই অরা যখন আপনি চেক করে দেখবেন টেস্ট ড্রাইভ নিয়ে, ওই গাড়িতে কিন্তু প্রথমে খুব ভালো লাগবে, ফিট অ্যান্ড ফিনিশ খুব ভালো, প্যানেল গ্যাপ নেই, কিচ্ছু নেই, র্যাটিং নয়েজ নেই, বাট গাড়ির যে বডি, যে ধাঁচা, সেটাই পাতলা, 2 আঙুল দিয়ে দ্যাপ দ্যাপ করছে হুন্ডাই অরা, যেটা 7 লাখ টাকায় হয়ে যাবে। এদিকে ডিজায়ার যেটা মোটামুটি 7,70,000 টাকা পড়ে যাবে, বেস মডেল বলছি, বা 7,80,000 মতো পড়ে যাবে বার্গেনিং করলে মার্চ মাসে, এখন পাবেন না। তখন কিন্তু ওই ডিজায়ারে চেক করে দেখবেন ওটার বডি যে ধাঁচা, সেটা কিন্তু এই হাতের এটা দিয়ে টিপলেও দ্যাপ দ্যাপ করছে না, যেটা আগের ডিজায়ারে করতো। প্লাস হুন্ডাই অরার থেকে ডিজায়ারের মাইলেজ অনেক বেশি, মোটামুটি 4-5 মাইলেজ তো বেশি। অরা কিন্তু, যে অনেকে বলছেন রাকেশ আমি কি হুন্ডাই অরা নেবো, একদমই না ভাই, ডিজায়ার নাও। একটু বেশি টাকা ইনভেস্টমেন্ট করো, 70,000 টাকা বেশি লাগবে, বাট ডিজায়ারে কিন্তু তোমার খরচা কম পড়বে। হুন্ডাই অরা যখন একটু পুরনো হবে, 2 বছর 3 বছর হবে, আমার একজন জানাশোনা আছেন, উনি হুন্ডাই অরা এক্সচেঞ্জ করে ডিজায়ার নিয়েছেন। তার মানে কি, নিশ্চয়ই প্রবলেম আছে। সার্ভিসিং চার্জেস তো ভাই আগুন, স্পেয়ার পার্টস খারাপ হয় না বেশি হুন্ডাইতে, মারুতির মতনই, বাট হুন্ডার গাড়ি যখন মোটামুটি 1 লক্ষ কিলোমিটার চলে যায়, তখন কিন্তু গাড়িতে একটা হালকা হালকা মাইল্ড ভাইব্রেশন আর ইঞ্জিনের নয়েজ কেবিনে প্রচণ্ড বেশি আসতে শুরু করে দেয়। মোটামুটি গাড়ি যখন 60-70 কিলোমিটার চলে যায় তখন, আগে কিছু হয় না। তো এই ডিজায়ার অরার মধ্যে ডিজায়ার নেবেন, অরা নেবেন না। এরপরে বলি ব্যালেনো আর সুইফট, নয়তো এক্সটার। ব্যালেনো, সুইফট, এক্সটার, এই 3টে গাড়ির মধ্যে যদি আপনারা ডেলি গাড়ি চালাবেন, ভিড় ভাড়ে চালাবেন, তাহলে গো ফর সুইফট ভিএক্সআই। সুইফটের কিন্তু এলএক্সআই নেবেন না, একদম ভালো না। সুইফটের ভিএক্সআই ভ্যালু ফর মানি, ডিসপ্লে পাচ্ছি না, মিউজিক পাচ্ছি, সেন্ট্রাল লকিং পাচ্ছি। আর এলএক্সআই একদম নেবেন না, সুইফট এলএক্সআইতে কিচ্ছু নেই, মিউজিক নেই, সেন্ট্রাল লকিং নেই, ঠিক আছে, একদম নেবেন না। শুধু পাওয়ার স্টিয়ারিং পাবেন, আর কিছুই পাবেন না। সব কিছু লাগাতে হবে, মোটামুটি 60,000 টাকা খরচা হয়ে যাবে। আর সুইফট এলএক্সআই আর ভিএক্সআই এর পার্থক্যটা দামের ওই 70-60,000 টাকার। তো কী দরকার ভাই, এলএক্সআই কেন নেবেন, ভিএক্সআই নিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে বলি ব্যালেনো। ব্যালেনো কিন্তু বেটার গাড়ি, বাট ব্যালেনোতে একটু খরচা বেশি। সবসময় এটা জানবেন, অ্যারেনা আর নেক্সা, এই দুটোর মধ্যে নেক্সার একটু খরচা বেশি থাকে কম্পেয়ার টু অ্যারেনা। ব্যালেনোর খরচা মোটামুটি 4 বছরে 33,000-35,000 টাকা, সেখানে সুইফটের পড়ে যাবে ওই মোটামুটি ম্যাক্সিমাম 30, তাও পড়বে না, 28-27 আশেপাশে থাকবে। মানে কেটেনের থেকে একটু 3,000 টাকা বেশি থাকে সুইফটের মেনটেন্যান্স। আর সুইফট কিন্তু কোনো পার্টস খারাপই হয় না ভাই। আজকে 2025 সালে 2009-2010-এর সুইফট বিক্রি হচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকাতে, 2007-8-9-এর গাড়ি বিক্রি হচ্ছে। আপনারা জিনিস চেক করে দেখবেন ওএলএক্সে বা যে কোনো সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে যাবেন, সেখানে গিয়ে দেখবেন লাস্ট 3 বছরের কতগুলো সুইফট বিক্রি হচ্ছে, দেখতে পাবেন না। আপনারা পাবেন 2012, 13, 14, 15, আর যদি পানও হয়তো সেটা হয়তো কোনো খুবই কম পার্সেন্টেজ, হয়তো কারোর খুব টাকার দরকার, ঠিক আছে। তো সুইফট কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে পাবেন না। তো এর জন্য এই গাড়িটা রাজা গাড়ি, যারা বোঝে তারা এই গাড়িটাই নেবে, যারা গাড়ির আইডিয়া রাখে, যারা গাড়ি বহু বছর ধরে চালাচ্ছে, তারা অন্য কিছু দেখবে না। যে সুইফটের কাস্টমার সে সুইফটই নেবে, সে অন্য কিছু নেবে না, যতই তুমি বিল্ড কোয়ালিটি বলো কি যাই বলো না কেন, বিকজ ওই গাড়িটার জিনিসই আলাদা, গাড়িটাই আলাদা জিনিস। এরপরে বলি ব্যালেনোকে নেওয়া যেতে পারে। ব্যালেনো প্রচুর মানুষ নিয়েছে, প্রচুর। ব্যালেনোটা টপ সেলিংয়ে ছিল, বলতে গেলে টপ সেলিংয়ে এক্স্যাক্টলি ছিল না, মানে আপ ডাউন করছে ভাই। মারুতির এতগুলো গাড়ি, অনেকে বলছে দাদা আমি টপ সেলিংয়ে অল্টো নেই কেন,
ভাই মারুতির এতগুলো গাড়ি, সব গাড়িতে বিক্রি হচ্ছে। মারুতির 1,51,000 বিক্রি হয়, সারা বছরে 2 লক্ষেরও বেশি বিক্রি হয়ে গেছে লাস্ট ইয়ার, প্রাইভেট কমার্শিয়াল মিলিয়ে বলছি। আর প্রাইভেট 1,51,000, সেখানে টাটা মোটরস 40,000 44,000, ভাবা যায় ডবলেরও বেশি মারুতি, ডবলেরও বেশি। তো কেন, কিসের জন্য? শুধুমাত্র এদের সার্ভিস সাপোর্ট, এদের রেসপন্স, গাড়ি খারাপ হয় না, গাড়ি বহু বছর চলবে। আমাকে অনেকে কমেন্ট করে বলছেন ব্যালেনো নেবো নাকি এক্সটার নেবো। তো ব্যালেনোর মাইলেজ অনেক বেশি, ব্যালেনোর বিল্ড কোয়ালিটি অনেক ভালো, এক্সটারের বিল্ড কোয়ালিটি অতটা ভালো না, ঠিক আছে। এক্সটারের বিল্ড কোয়ালিটির থেকে কিন্তু ব্যালেনোর বিল্ড কোয়ালিটি বেটার, বাট i10 থেকে এক্সটারের বিল্ড কোয়ালিটি বেটার। আর এক্সটারে যারা বলছেন না রাকেশ দা আমি কি সিএনজি নেবো, একদম নেবেন না বস। এক্সটারের সিএনজি কোম্পানি ফিটেড আসে না, ওটা কোম্পানিতে একটা ভেন্ডার থাকে, তারা সিলিন্ডার ফিটিং করে দিচ্ছে। আর হুন্ডাইয়ের গাড়ি নিলে পারে কখনো সিএনজি নেবেন না, আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি। হুন্ডাইয়ের গাড়ি সিএনজি কিন্তু ভালো না, ব্লাস্ট হচ্ছে অরাতে, হুন্ডাই অ্যালকাজারে ব্লাস্ট হয়েছে। তো এই জন্য হুন্ডাইয়ের গাড়ি যদি নিতে হয় তাহলে গো ফর অনলি পেট্রোল ম্যানুয়াল, ঠিক আছে। অথবা অটোমেটিকও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট পেট্রোল নেবেন, সিএনজি নয়। আর বাজেট যদি কম থাকে, অনেকেই বলছেন আমাকে রাকেশ দা i10 নেবো নাকি K10 নেবো। আপনি কেন K10 নিলেন, আপনি কেন i10 নিলেন না? i10 ভাই এই গাড়িটা এখন 2025 সাল চলছে, তো 2032 2035 5 বছর পরে। এই গাড়িটার বয়স হচ্ছে 1 বছর 2 মাস 3 মাস, 2024 অক্টোবরে নেওয়া, ঠিক আছে। এখন ডিসেম্বর চলছে, বোঝা গেল। তো 2035 সালে গিয়ে এই যেটা আছে না K10, এটা K10ই থাকবে, যেরকম এখন চলছে এটা তখনও সেরকমই চলবে। বাট i10 এর প্রবলেম হচ্ছে ওটা মোটামুটি খুব জোর 5 বছর থেকে 6 বছরের পর, মোটামুটি 3 বছরের মধ্যে গাড়ি যদি 1 লক্ষ কিলোমিটার চলে গেল, তাহলে কিন্তু স্যান্ট্রোজিং i10 এগুলোর ইঞ্জিনের যে মাখন ব্যাপারটা আছে না, ওটা প্রথমে খুব ভালো লাগে, বাট পরে গিয়ে সেখানে ঝনঝন ঝনঝন একটা সাউন্ড আসে। আমারই বন্ধু সৌভিক রয়েছে, সোনারপুরে থাকে, ওর গাড়িটা অরেঞ্জ কালারের একটা পুরনো i10, যেটা এই আমাদের এই নিওস না, ওই গ্র্যান্ড i10 কিন্তু গ্র্যান্ড i10 না, ওটা হচ্ছে পুরনো i10। ওখানে কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, ওই গাড়িতে প্রচণ্ড আওয়াজ আসছে। আর এত সার্ভিস সেন্টারের কস্টিং এত বেশি, ও সার্ভিস সেন্টার থেকে সার্ভিসিং করায় না, আর তার জন্য গাড়িতে প্রবলেম দেখা দিচ্ছে। এবার কোন দিকে যাবে, সার্ভিস সেন্টারে গেলে পরে ওকে লুটবে, আর এদিকে ওর গাড়িতে ইঞ্জিনের সাউন্ড আসছে। তো i10 গাড়ি আমি এই জন্য নিইনি। আমি কি চাইলে নিতে পারি না i10 এটাকে বিক্রি করে? আমাকে তো দেওয়ার জন্য লোকে বসে আছে। হুন্ডাইয়ের শোরুম তো ওই রাজগড়িয়া না কি আছে, আমাকে তো ফোন করে রোজ, রাকেশ দা অল্টোটা চেঞ্জ করে i10 নিয়ে নাও। নিতে পারি না, এক্সট্রা নিতে পারি না, তো আমি নিই না। কেন নেবো ভাই, ওই গাড়িতে আমাকে ঠকাবে গাড়ি আমাকে। ওই সব গাড়ি, এই যে এক্সটার, ঠিক আছে, এইসব গাড়ি খুব ভালো গাড়ি, কিন্তু এর সাথে কম্পারিজন করে ভাই 10 বছর চিন্তামুক্ত ভাই, টেনশন ফ্রি, এইসব গাড়ি কোনো কিছু খারাপ হবে না। ওর এই প্রবলেম ওই প্রবলেম, সাসপেনশনের প্রবলেম, ভাই এই অল্টো K10 10 বছর 12 বছর 14 বছর 15 বছর 24 বছর চলেছে। একটা অল্টো 800 আছে, পুরোনো অল্টো 800, পেছন দিকে কাচের ডিগি, কাচের পুরোটা কাচ, তাও কোনো কিছু খারাপ হয় না। খারাপ কেন হবে না, হবে। এয়ার ফিল্টার, ব্রেক শু, এগুলো তো চেঞ্জ করতেই হবে, মোবিল, কুল্যান্ট, এগুলো তো চেঞ্জ করতেই হবে। মানে কনজিউমেবলস ছাড়া, যেগুলো ক্ষয়ে যায় সেগুলো ছাড়া এই অল্টো K10 অল্টোই থাকবে, কোনো রকম না ইঞ্জিনে সাউন্ড হবে না কিছু হবে। এই জন্য বলছি, আপনারা যারা বাজেট প্রচণ্ড টাইট আছে, চোখ বন্ধ করে ওয়াগনার VXI নেবেন, ঠিক আছে। আর নয়তো অল্টো K10 VXI প্লাস নেবেন, সেলেরিওর ZXI নেবেন, এসপ্রেসোর VXI প্লাস নেবেন। বাট ভিড়ভাড় ছাড়া কিন্তু এসপ্রেসোকে বেশি লং ট্রাভেলে নিয়ে যাবেন না হাইওয়ে দিয়ে, প্রচণ্ড গাড়িতে বডি রোল আছে, ঠিক আছে। এছাড়া আর কোনো প্রবলেম নেই, নিতে পারেন, কোনো অসুবিধা নেই। চলেন আগের দিকে যাওয়া যাক, রাস্তা দিকে খোলা আছে কিনা। এখানে সামনে রাস্তাটা বন্ধ ছিল, আচ্ছা পিছিয়ে নেই। আমার সত্যি বলতে গাড়িতে কোনো রকম প্রবলেম হয় না বস, আমি কিন্তু গাড়ি বিন্দাস চালাই। 6.5 লাখ টাকার বাজেটে ভাই i10 নিতে পারেন, বাট আমি বলবো না নিতে, কারণ প্রবলেম হবে ভাই। ওই গাড়ি যখন একটু পুরনো হবে তখন বুঝতে পারবেন। K10 নয়তো ওয়াগনার, ব্যাস সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি। এর থেকে ভালো গাড়ি হতে পারে না ভাই। রাস্তা প্রচণ্ড খারাপ এখানে, চলো ঠিক আছে, এই রাস্তায় খুব কাজ চলছে, চলো যাওয়া যাক। এই হচ্ছে ব্যাপার। যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আমার মোদ্দা কথা হচ্ছে, আপনার যদি বাজেট 5.5 লাখ টাকা থাকে, অল্টো K10 VXI প্লাস উঠিয়ে নিন, পাবেন না পরে আর। মার্চ মাসের পরে গিয়ে কিন্তু গাড়িটার দাম 6 লাখ টাকা হয়ে যাচ্ছে। আর এদিকে এসপ্রেসো নিতে পারেন, অসুবিধা নেই, ওটাও ভালো গাড়ি। বাট এসপ্রেসো নিয়ে প্রচুর লং রান যাবেন না, আর গেলে পরেও আস্তে চালাবেন, স্লো চালাবেন, কারণ গাড়িতে কিন্তু প্রচণ্ড আকারে বডি রোল আছে। ওয়াগনার ভিড় হাইওয়ে সব কিছুর জন্যই ভালো, বাট ওই যে বডি রোল আছে, স্লো চালাবেন, ঠিক আছে। আর ডিজায়ার রাজা গাড়ি, যদি 8 লাখ টাকা বাজেট থাকে না ভাই, চোখ বন্ধ করে ডিজায়ার নিয়ে নাও, ওর মতো গাড়ি হতে পারে না, ঠিক আছে, ওর মতো গাড়ি হতে পারে না ভাই ডিজায়ার। আর যদি বাজেট থাকে, গো ফর ডিজায়ার সিএনজি, ঠিক আছে, খুব ভালো গাড়ি। এলএক্সআই সিএনজি আছে, ওটা নিয়ে নাও, কমে হয়ে যাবে, ঠিক আছে। এখানে টায়ার ফিটিং করে, ব্রিজস্টোনের টায়ারের একটা শোরুম আছে এখানে, ব্রিজস্টোন খুব ভালো টায়ার বানায়, বাট MRF এর টায়ার বেস্ট,
বেস্ট ভাই। এই হচ্ছে ব্যাপার। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকে লোকে মানে বিভ্রান্ত করে দিচ্ছে এই ইউটিউবের যত কিছু ইউটিউবার আছে যারা বিল্ড কোয়ালিটি নিয়ে যা করছে, মানে কি বলবো, এই টাটা সিয়েরা লঞ্চ করলো না, লোকে বলতে 70,000 নাকি বিক্রির জন্য বুকিং হয়ে আছে। মানে হাসির ব্যাপার, এদের গাড়ি মোটামুটি 4-5টা বিক্রি হয় না মাসে, আর নাকি 70,000 বিক্রি হয়েছে। মানে কখনো পসিবল, কখনো হতে পারে? কি বলবো ভাই, কিছু বলার নেই। তো চলো বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো ডাউট থাকে, কমেন্ট করে আমাকে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই গাইস, টেক কেয়ার।